আসসালামু আলাইকুম। মাইস্ট্রিয়ান ভিপিএন। এই ভিপিএন নিয়ে অনেকের মনে নানা কোশ্চেন যে এই ভিপিএনটি কীভাবে কিনবেন? আমার তো ডুয়েল কারেন্সির কার্ড নেই। তো ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া মূলত এই ভিপিএনটা পারচেস করা যায় না। তো আজকের ভিডিওতে আমি A to Z একদম সব কিছু ক্লিয়ার করে দিব যে কীভাবে আপনি এই ভিপিএনটা পারচেস করবেন, সাবস্ক্রিপশন কোথায় পাবেন, আমাদের কাছ থেকে সাবস্ক্রিপশনটা কীভাবে নেবেন, কীভাবে লগ ইন করবেন, ডিটেলস পাবেন আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যদি ডুয়েল কারেন্সির কার্ড না থাকে সেক্ষেত্রে এই ভিপিএনের সাবস্ক্রিপশন আপনারা আমাদের কাছেও কিনতে পাবেন। তো ভিপিএনটা পারচেস করার জন্য সর্বপ্রথম আমি চলে গেলাম মাইস্ট্রিয়াম ডার্ক ভিপিএনটার ভিতরে। তো এরপর আপনাদের সামনে মূলত এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার চাইলে স্কিপ বা নেক্সট আপনাদের যেটা মন চায় আপনারা করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আই অ্যাকসেপ্ট এটাতে একটা ক্লিক করবেন। এরপর যদি আপনারা কোনো ভিপিএন লগ ইন করার জন্য হইলে আমাদের থেকে যদি সাবস্ক্রিপশান নেন বা যেখান থেকেই কিনেন আপনাদের একটা জেসন ফাইল দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি এটাতে চাপ দিচ্ছি। তো এরপর এখানে ব্যাকআপ প্রাইভেট কে এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে। আপনারা যে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা ভুলে গেলে চলবে না। এই পাসওয়ার্ডটা অবশ্যই ছোট হাতের, বড় হাতের এবং সংখ্যা সব মিলাই দিবেন। দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার ডিভাইসের উপরে দেখবেন একটা জেসন ফাইল ডাউনলোড হয়েছে। এই ফাইলটা আপনাদের লগ ইন করার সময় প্রয়োজন পড়বে। তো এই ফাইলটা আমি অন করে দেখাচ্ছি। দুঃখিত, উপর থেকে আমি ফাইলটা খুঁজে পাইনি। সো আমি এরকমটাই রেখে আপাতত ফাইল ম্যানেজারের ভিতরে গেলাম যেন আমি ফাইলটা আগে সংরক্ষণ করতে পারি। অর্থাৎ ভিপিএন পারচেস করে পরে যদি আপনি জেসন ফাইলটা খুঁজে না পান তাহলে এটি আপনার কোনো কাজে দিবে না। সুতরাং আগে আপনাকে ফাইলটা খুঁজে বের করতে হবে। তো এই যে কে স্টোর জেসন 6 এটা হচ্ছে আমার ফাইল, কারণ মাত্রই এটা ডাউনলোড হলো। এখন এই ফাইলটা আমি হোয়াটসঅ্যাপে সেভ করে নিচ্ছি বা যে কাস্টমার কিনবে আমি তাকে এটা পাঠিয়ে দিচ্ছি। তো এরপর আমি আবার চলে গেলাম ভিপিএনের ভিতরে। এখন ভিপিএনটা লগ ইন করতে আমি প্রথমে দেখিয়েছিলাম আমাদের লাগবে হচ্ছে একটা জেসন ফাইল এবং পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড পেয়ে গেছি, একটু আগে বসাইলাম, এবং জেসন ফাইলও পেয়ে গেছি। সুতরাং আমাদের কাছে দুইটাই আছে। আমরা এখন টপ আপ করার জন্য রেডি। এখন আমি চাপ দিলাম টপ আপ নাও। এটাতে চাপ দেওয়ার পর এখানে দেখাচ্ছে আপনারা কত পয়েন্ট নেবেন। তো এখানে আসলে যত পয়েন্ট দেখাচ্ছে ডলারে, অনেকে বলবেন ভাই এটা তো মাত্র $4, 3.99 মানে $4। কিন্তু পারচেস করতে গেলে আপনারা বেশি নেন কেন? তো বিষয়টা হলো যখন পারচেস করতে যাবেন প্রথমত আমরা $70 মতো প্রফিট রাখি পারচেস করতে গেলে। দ্বিতীয়ত এই ট্রানজ্যাকশানটা মূলত মাইস্টি একটা কয়েনে হয়, তখন আমাদের কার্ড থেকে এই নির্দিষ্ট অ্যামাউন্টের থেকে কিছু পরিমাণ বেশি ডলার চার্জ করেন, যার কারণে আমরা আপনাদের থেকে অ্যামাউন্টটা বেশি নেই। সো এরপর আমরা কনফার্মে চাপ দিয়ে দিচ্ছি। কনফার্মে চাপ দেওয়ার পর এখানে বলছে কান্ট্রি সিলেক্ট করতে। আমি সিলেক্ট করলাম আমি বাংলাদেশ থেকে কিনবো এবং আমার ক্রেডিট কার্ডে যে ডলার আছে ওইটাও বাংলাদেশ থেকেই লোড করা আছে। এরপর আমি নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে টোটাল ডিউ 14.26 মাইস্টি মানে MYST। তো এইটাই হইল বিষয়। এখন এইটা যখন পে করতে যাই তখন আমাদের কার্ডের ডলারটা ওখানে দেখলেন 3.99 ছিল, অর্থাৎ $4, কিন্তু এর থেকে পরিমাণে একটু বেশি কাটে। তো এখন কন্টিনিউ টু পেতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন বিডিটি দেখাচ্ছে $550 কাটতেছে আমার এখানে। এখন এখানে যেটা কাটবে এটার থেকে $70 আমরা বেশি নেই। এটা আমাদের প্রফিট অ্যামাউন্ট, এটা আমরা বলে কই নেই। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের যেখান থেকে আপনারা সাবস্ক্রিপশান নেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি বাইতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর মেইলের পাসওয়ার্ড চাচ্ছে, আমি মেইলের পাসওয়ার্ডটা হাইড করে নিচ্ছি। তো জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের কার্ড থেকে অটোমেটিক ব্যালেন্সটা কেটে নেবে। পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ ভিপিএনটা সফলভাবে পারচেস হয়ে গেছে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম।
তো এরপর দেখেন আপনার কার্ড থেকে একটা মেসেজ আসবে যে আপনার ডলারটি কেটে নেওয়া হয়েছে। এখন আপনাদের ভিপিএন পারচেজ সাকসেসফুল, আমি উপরে একটা ক্রস করে দিলাম। এখন আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো লোকেশন কানেক্ট করতে পারেন। তো এখন আপনাদের আমি দেখাই আমরা যে মাইস্ট্রিয়াম যে পয়েন্টটা কিনলাম এটা কি আসলে অ্যাড হলো কি হলো না। এটা সাধারণত অ্যাড হইতে একটু সময় লাগে। তো আমি চলে গেলাম বাম পাশে 3 ডট মেনুতে। যাওয়ার পর অ্যাকাউন্টে আমি দেখতেছি 0 আছে। এটা একটু সময় নেবে এই কয়েনটা অ্যাড হওয়ার জন্য, কিছুক্ষণ সময় নেয়। তো সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে এই পয়েন্টটা অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো ভিপিএনটা পারচেস করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাই ভিপিএনটা আপনারা লগ ইন কীভাবে করবেন। তো আমাদের থেকে সাবস্ক্রিপশান কেনার পর আপনারা ভিপিএন লগ ইন করার জন্য এই ভিপিএনের ভিতরে প্রবেশ করবেন। আমি কিন্তু সাবস্ক্রিপশান কিনে ফেলছি, এখন আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো এরকম অপশান আসলে আপনারা নেক্সট বা স্কিপ যেটা মন চাই করে দিতে পারেন। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এবার যেহেতু ভিপিএনটা আমরা লগ ইন করবো, সো এখানে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমি পারচেস করার সময় যে জেসন ফাইলটা ছিল এই জেসন ফাইলটাতে চাপ দিবেন। দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাইয়ে চাপ দিবেন। দিলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অটোমেটিক। অন্যান্য ভিপিএন লগ ইন করার সময় যেরকম জিমেল পাসওয়ার্ড থাকে এই ভিপিএনে ওরকম জিমেল পাসওয়ার্ড থাকে না। তো এভাবে আপনার ভিপিএনটা লগ ইন হয়ে গেল। এই ছিল মূলত মাইস্ট্রিয়াম ভিপিএনের ফুল রিভিউ। দেখেন আপনার ব্যালেন্স কত ছিল এটাই দেখাচ্ছে। এখন বলি যে এই ভিপিএনটা মেয়াদ কতদিন থাকবে, অনেকে প্রশ্ন করে। তো এই ভিপিএনের মূলত মেয়াদ হয় না, এটার পয়েন্ট সিস্টেম হয়। যতক্ষণ আপনার এই মাইস্ট্রিয়ামের পয়েন্টটা আছে ততক্ষণ আপনার ভিপিএন চলতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি আপনার মোবাইলে 1 জিবি ডাটা প্যাকেজ উঠাইছেন, আপনার যখন ডাটা শেষ হয়ে যাবে তখন আপনার নেট চলা বন্ধ হয়ে যাবে। তো এইটার সিস্টেমটা অনেকটা ওই রকম। আপনার যতক্ষণ পর্যন্ত মাইস্ট্রিয়ামের যে পয়েন্ট আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যখন আপনার পয়েন্ট শেষ আপনার ভিপিএন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমাদের কাছ থেকে যারা সাবস্ক্রিপশান পারচেস করতে চান তারা প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। দেওয়ার পর আপনারা আমাদের সাথে কথা বলে সাবস্ক্রিপশান পারচেস করে নিতে পারবেন। ধন্যবাদ।